আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোন, কখনো কি মনে হয়েছে দোয়া কবুল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, চোখের পানি শুকিয়ে গেছে, তবুও পরিস্থিতি বদলায়নি? আপনি সিজদায় কেঁদেছেন, রাতের অন্ধকারে চুপচাপ আল্লাহকে বলেছেন, ইয়া আল্লাহ, আর কত? শুনে রাখুন, যখন আল্লাহ তার বান্দাকে সুখবর দিতে চান, তার আগে তিনি কিছু বিশেষ আলামত দেখান। এই আলামতগুলো সাধারণ নয়, এগুলো রহমতের দরজা খোলার পূর্ব সংকেত। তো আচ্ছা, আমি জানাবো আল্লাহর পক্ষ থেকে সুখবর আসার নিশ্চিত আলামত নিয়ে। তো শেষ পর্যন্ত শুনুন, হয়তো আপনি এখনই সেই সময়ের ভেতরে আছেন। প্রথম আলামত, হঠাৎ অকারণে কান্না বেড়ে যাওয়া। একটা সময় আসে আপনি নিজেও বুঝতে পারেন না কেন আপনার বুক ভারী হয়ে যাচ্ছে। নামাজে দাঁড়ালেই চোখ ভিজে যায়, দোয়া করতে গেলেই কণ্ঠ কেঁপে ওঠে। এই কান্না দুর্বলতা নয়, এটি আল্লাহর দিকে টেনে নেওয়ার প্রক্রিয়া। কারণ যখন আল্লাহ সুখবর দিতে চান, তিনি আগে অন্তরকে নরম করেন, অহংকার ভেঙে দেন, ভেতরে জমে থাকা কঠিন স্তরগুলো গলিয়ে দেন। এই কান্না হলো রহমতের বৃষ্টি। যেই হৃদয় কাঁদে, সেই হৃদয়ে সুখবর আগে নামে। একটি অদ্ভুত অবস্থা তৈরি হয়, আপনি ভেঙে পড়ছেন কিন্তু আল্লাহ থেকে দূরে যাচ্ছেন না। সমস্যা বাড়ছে, তবুও নামাজ ছাড়ছেন না। দোয়া কবুল না হলেও দোয়া করা বন্ধ করছেন না। এটি সাধারণ ধৈর্য না, এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া শক্তি। কারণ সুখবর আসার আগে আল্লাহ বান্দাকে এমন এক জায়গায় নিয়ে যান যেখানে সেই শুধু আল্লাহর উপর নির্ভর করে। আপনি হয়তো ভাবছেন, আমি টিকে আছি নিজের শক্তিতে। না, আল্লাহ আপনাকে ধরে রেখেছেন। এই ধরে রাখা সুখবরের আগাম প্রস্তুতি। দ্বিতীয় আলামত, হঠাৎ সব রাস্তা বন্ধ হয়ে যাওয়া। আপনি চেষ্টা করছেন কিন্তু প্রতিটি দরজা বন্ধ। যেখানে ভরসা করেছিলেন সেখান থেকেই ধাক্কা খেয়েছেন। মনে হচ্ছে সবই শেষ, কিন্তু জানেন, অনেক সময় আল্লাহ সব রাস্তা বন্ধ করে দেন যাতে আপনি শুধু তার দরজায় দাঁড়ান। কারণ যখন মানুষ পুরোপুরি আল্লাহর উপর নির্ভর করতে শিখে, তখনই আসমান থেকে সিদ্ধান্ত বদলে যায়। দুনিয়ার দরজা বন্ধ মানেই আসমানের দরজা খুলতে যাচ্ছে। আপনার জীবন হয়তো এখন এক লম্বা টানেলের মতো, কোনো পরিবর্তন নেই, কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। কিন্তু লক্ষ্য করুন, সম্পূর্ণ হতাশা আপনাকে গ্রাস করেনি। একটা ক্ষীণ বিশ্বাস আছে, একদিন সব ঠিক হবে। এই ক্ষীণ আলোটাই আসল রহমত। কারণ যখন আল্লাহ সুখবর পাঠান, তার আগে তিনি আশাকে সম্পূর্ণ নিভতে দেন না। আপনি পুরোপুরি ভেঙে পড়তে পারতেন, কিন্তু পড়েননি। কেন? কারণ আপনার জন্য কিছু লেখা হয়ে গেছে। তৃতীয় আলামত, হঠাৎ অন্তরে অদ্ভুত প্রশান্তি। পরিস্থিতি একই, সমস্যাও একই, কিন্তু আপনার ব্যথাটা বদলে গেছে। একটি অদ্ভুত শান্তি কাজ করছে। আপনি ভাবছেন যা হবে ভালোই হবে। এই প্রশান্তি কোনো কাকতালীয় বিষয় না, এটি আল্লাহর পক্ষ থেকে পাঠানো নিরাপত্তা বার্তা। কারণ সুখবর আসার আগে আল্লাহ বান্দার হৃদয়কে স্থির করে দেন, যেন সেই সুখকে ধারণ করতে পারে। হঠাৎ সব কিছু একসাথে কঠিন হয়ে যায়, অর্থ, সম্পর্ক, মানসিক চাপ, সব দিক থেকেই চাপ। আপনি বলেন, এত পরীক্ষা একসাথে কেন? কারণ অনেক সময় আল্লাহ শেষ ধাক্কাটা একসাথেই দেন, যেন পুরনো সব হিসাব মিটে যায়, যেন পাপ ঝরে যায়, যেন অন্তর সম্পূর্ণ পরিষ্কার হয়। সুখবরের আগে ঝড় আসে, কারণ ঝড়ের পর আকাশ পরিষ্কার হয়। এই চাপ যদি চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, তাহলে বুঝবেন বোর ঘোরার সময় খুব কাছে। চতুর্থ আলামত, দুনিয়া থেকে আসক্তি কমে যাওয়া। যেই জিনিসগুলো এক সময় খুব গুরুত্বপূর্ণ মনে হতো, এখন সেগুলো তেমন আকর্ষণ করে না। আপনি একা থাকতে ভালোবাসেন,
আল্লাহর সাথে কথা বলতে ভালো লাগে, গান নয়, কোরআনের শব্দে শান্তি পান। এটি কোনো বিষণ্ণতা নয়, এটি প্রস্তুতি। আল্লাহ যখন কাউকে বড় নিয়ামত দিতে চান, তিনি আগে তার হৃদয়কে দুনিয়ার শোরগোল থেকে পরিষ্কার করেন। আগে আপনি নির্দিষ্ট কিছু চাইতেন, এই কাজটা দাও, এই মানুষটা ফিরিয়ে দাও। এখন আপনি বলছেন যে হে আল্লাহ, যা ভালো সেটিই দিন। এই পরিবর্তন খুবই গভীর, কারণ আপনি আল্লাহর সিদ্ধান্তে রাজি হতে শিখেছেন। আপনি নিজের ইচ্ছাকে ছেড়ে দিচ্ছেন। এটিই আত্মসমর্পণ। আর আত্মসমর্পণের পরেই আল্লাহর বিশেষ ফয়সালা আসে। পঞ্চম আলামত, হঠাৎ কঠিন পরীক্ষা বেড়ে যাওয়া। সব কিছু একসাথে ভেঙে পড়ছে, অর্থ কষ্ট, মানসিক চাপ, সম্পর্কের সমস্যা। আপনি ভাবছেন আমি কি ভুল করছি? না, অনেক সময় পরীক্ষা বাড়ে কারণ পুরস্কার বড়, সোনা আগুনে পড়েই কাটি হয়। ঠিক তেমন বড় সুখবরের আগে বড় পরীক্ষাও আসে। যাদের উপর ভরসা করেছিলেন তারা সরে গেছে, যাদের কাছে কেঁদেছিলেন তারা বুঝেনি আপনি একা হয়ে গেছেন। কিন্তু এই একাকিত্ব শাস্তি নয়, এটি আলাদা করে নেওয়া। আল্লাহ যখন কাউকে বিশেষ কিছু দিতে চান, তিনি তাকে মানুষের ভরসা থেকে আলাদা করেন, যেন সেই শুধু আল্লাহর সাথে যুক্ত থাকে। মানুষ সরে যাওয়া মানে রব কাছে টানছেন। পুরনো পাপের জন্য গভীর অনুতাপ। হঠাৎ করে আপনি অতীতের ভুলগুলো নিয়ে কাঁদছেন। যেই পাপগুলো আগেই স্বাভাবিক মনে হতো, এখন সেগুলো মনে পড়লেই লজ্জা লাগে। এই অনুভূতি সাধারণ নয়, এটি আল্লাহরই ডাক। কারণ সুখবর পাওয়ার আগে আল্লাহ বান্দাকে পরিষ্কার করে নেন। যেই হৃদয় তওবা করে, সেই হৃদয়ে রহমত নামে। ছোট ছোট সুখবর আসা শুরু, বড় কিছু এখনো হয়নি, কিন্তু ছোট ছোট ভালো খবর আসছে। হঠাৎ কারো ভালো কথা, অপ্রত্যাশিত সাহায্য, কোনো সমস্যার সহজ সমাধান, এগুলো ট্রেইলার। মূল সুখবর এখনো সামনে। আল্লাহ কখনো হঠাৎ করে সব দেন না, তিনি আগে ইশারা দেন যে আমি তোমাকে ভুলে যাইনি। শুনে রাখুন, আপনার রাত যতই দীর্ঘ হোক, ফজর ঠিকই আসবে। আপনি যতবার ভেঙে পড়েছেন, আল্লাহ ততবার আপনাকে দেখেছেন। আপনি যখন বলেছেন ইয়া আল্লাহ আর পারছি না, তিনি তখনই সিদ্ধান্ত লিখেছেন এবার আমি তাকে সুখ দেব। হয়তো আপনি এখন পরীক্ষার শেষ প্রান্তে দাঁড়িয়ে, হয়তো আর একটু ধৈর্যই আপনার ভাগ্য বদলে যাবে। হার মানবেন না, দোয়া ছাড়বেন না, কান্না বন্ধ করবেন না। কারণ আল্লাহর পক্ষ থেকে সুখবর হঠাৎ করে আসে, কিন্তু তার আগে আসে নিঃশব্দ প্রস্তুতি। হয়তো এই ভিডিওটি শুনুন আপনার জন্যই ছিল একটি সংকেত। আপনি একা নন, আপনার রব আপনার পাশে আছেন। আর যখন তিনি দেন তখন অবাক করে দেন। ধৈর্য ধরুন, সুখবর খুবই কাছে।